আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মামের ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আমার কলিজার ভাই ও বোনেদেরকে সাথে করে নিয়ে আসছি যে ফুচকা খাওয়ার জন্য। তাই সবাই চলে আসেন ফুচকা খাওয়ার জন্য। এই তো আমি ফুচকা নিয়ে আসছি। তাই আমার ভাই ও বোনেরা, আমার কলিজার আপুরা, কেউ চলে যাবেন না আমার এই ফুচকা খাবার থেকে থেকে কেউ চলে যাবেন না। সবাই মিলে আমরা আসেন, আমরা ফুচকা খাই। ফুচকা কার খেতে ইচ্ছা না করে বলেন তো? ফুচকা দেখলে তো জিভে জল এসে পড়ে, বলতে জিভে পানি এসে পড়ে। কারণ হচ্ছে কি জানেন? ফুচকা সেই মজা। আর ফুচকা যদি একটু ঝাল করে খায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর যদি বলে বোম্বাই মরিচ দিয়ে খায়, বোম্বাই মরিচ বলেন বা নাগা মরিচ বলেন, দিয়ে খায় তাহলে তো কথাই নাই। তাই দেখেন এই তো সন্ধ্যার সময় আমরা পার্সেল ফুচকা আনলাম। পার্সেল ফুচকা এনে খাওয়ার মানে ঘটনাটা কি জানেন? বাইরে বসে খেতে ভালো লাগে না। কারণ হচ্ছে আমি যে দোকান থেকে ফুচকা কিনি তার ওই সাইডটা মানে লাইটটা মানে বাতিটা জানি এক সাইড করে, তো তাই সেজন্য যেখানে বসে ওইখানে না। তাই যদি পোকামাকড় পড়ে তাহলে কি খেতে ভালো লাগে। আর এমনিতেই আমি কিন্তু ফুচকাগুলো পার্সেল সবসময় পার্সেল আনি। আমি বাইরে বসে, আমার মেয়েও খায় না আর আমার ছোট মেয়েও খায় না। তাই ওরা চেষ্টা করে বাসায় এনে খাওয়ার জন্য। আর মানে সন্ধ্যার পরে। আর যেমন দিনের বেলা ফুচকা কিন্তু বাইরা খায়। যেমন আমরা যদি কোনো মার্কেটে যাই, নিউ মার্কেটে যাই বা আমি সাভার যাই, তাই ওদিকে দেখা যাচ্ছে বেলপুরি ফুচকা ওইদিকে আমি খাই, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে সন্ধ্যার পরে আর খেতে ভালো লাগে না। তাই এই তো দেখেন ফুচকা নিয়ে আসছি। তাই সবাই মিলে বসে একসাথে সবাই মিলে একসাথে বসে যে ফুচকা খেতে ভীষণ ভালো লাগতেছে। আর আমার মেজো বোনে আসছে। তাই মেজো বোনকে নিয়ে আমরা, মেজো বোনের ২ মেয়েকে নিয়ে সবাই মিলে আমরা কিন্তু ফুচকা আর পিৎজা, কে কে খেতে পছন্দ করেন বলেন তো? পিৎজা আমার ভীষণ পছন্দ, কিন্তু আমার মেয়ের, আমরা সবাই পিৎজা বেশি পছন্দ করি। তাই এই তো আমরা পিৎজা নিয়ে আসলাম। আমি কালকেও ২ টা পিৎজা আনছি, আজকে আনলাম ১ টা। আর কালকে নিয়ে আসছি শুভচ্ছা থেকে পিৎজা। আর আজকে আবার কারখানা থেকে নিয়ে আসছি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।